একবার কল্পনা করুন, বরের মাথায় নেই কোনো সোনার মুকুট, গায়ে নেই কোনো রাজকীয় পোশাক, বরযাত্রায় নেই কোনো রাজা বা মহারাজা। বরের সাথে আছে ভূত, প্রেত, পিশাচ, কঙ্কাল আর শ্মশানের আগুন। এটা যদি কোনো সাধারণ মানুষের বিয়ে হতো, তাহলে কি কনে পক্ষ এক মুহূর্তের জন্য রাজি হতো? কিন্তু এই বিয়ের বর স্বয়ং মহাদেব। আজ আমরা শুনব শিবের সেই অবাক করা বিয়ের গল্প, যে বিয়ে আজও দেবলোক থেকে মর্তলোক পর্যন্ত সব জায়গায় বিস্ময়ের কারণ। ভিডিওটা শেষ না দেখলে এই গল্পটা অসম্পূর্ণই থেকে যাবে। মহাদেব কোনো সাধারণ দেবতা নন, তিনি ত্যাগের প্রতীক। তার বাসস্থান শ্মশান, তার অলংকার নাগরাজ, তার প্রিয় বসন বাঘের ছাল। যখন দেবতারা জানলেন শিব বিয়ে করতে চলেছেন, তখন দেবলোক জুড়ে ছড়িয়ে পড়ল এক কৌতূহল। সবার মনে প্রশ্ন একটাই, এমন বর, এমন বিয়ে আদৌ কি সম্ভব? এই প্রশ্নটা শুধু দেবতাদের ছিল না, এই প্রশ্নটা আজও আমাদের সমাজ করে। পার্বতী ছিলেন রাজকন্যা, রাজা হিমালয়ের কন্যা। সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না, কিন্তু সুখ থাকলেই যে শান্তি থাকে এমনটা নয়। পার্বতী বুঝেছিলেন এই পৃথিবীতে এমন এক শক্তি আছে যাকে না পেলে সব ঐশ্বর্যই অর্থহীন। তবুও তিনি সব ছেড়ে শিবকে পাওয়ার জন্য দীর্ঘ তপস্যায় বসেন। এই তপস্যা ছিল না কয়েক মাসের বা কয়েক বছরের, এই তপস্যা ছিল আত্মত্যাগের তপস্যা। ঠান্ডা, গরম, ঝড়, বৃষ্টি কোনো কিছুই তাকে থামাতে পারেনি, না স্বর্ণ না ঐশ্বর্য। পার্বতী চেয়েছিলেন শুধু মহাদেবকে, কারণ তিনি জানতেন এই মানুষটার বাহ্যিক রূপ ভয়ঙ্কর, কিন্তু তার অন্তরেই রয়েছে সৃষ্টির আসল শক্তি। শেষ পর্যন্ত শিব সম্মতি দিলেন, আর তখনই শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত বিয়ের আয়োজন। যেদিন বরযাত্রা বেরোলো, দেবলোক স্তব্ধ। বরযাত্রায় ছিলেন ভূত, প্রেত, পিশাচ আর শ্মশানের বাসিন্দারা, কঙ্কাল, ডমরু আর আগুন। নাগরাজেরা অলংকার হিসাবে এই সমাজকে প্রশ্ন করছিলেন, তোমরা যাদেরকে ঘৃণা করো তাদেরকে বাদ দিয়ে কি ঈশ্বর? কারো শরীরে মাথা নেই, কারো চোখ নেই, কারো শরীর অর্ধেক পোড়া। এই দৃশ্য দেখে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেলেন। এটাই ছিল শিবের আলবেলে বরাত। যখন এই বরযাত্রী হিমালয়ের রাজপ্রাসাদের দিকে এগিয়ে এলো, তখন পার্বতীর মা মেনকা অজ্ঞান হয়ে পড়েছিলেন। একজন মা হিসাবে এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। রাজা হিমালয় পর্যন্ত ভয় পেয়ে গেলেন। তাদের মনে একটাই প্রশ্ন, এই লোকের সাথে কি আমাদের মেয়েকে দেওয়া যায়? কিন্তু পার্বতী একটুও বিচলিত হলেন না। তিনি জানতেন এই ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে আছে সর্বশক্তিমান সত্তা। দেবতারা এগিয়ে এসে মহাদেবকে অনুরোধ করলেন, প্রভু, আপনার এই রূপে কনে পক্ষ ভয় পাচ্ছে। এই অনুরোধটা শিবকে বদলানোর জন্য ছিল না, এটা ছিল সমাজকে সামলানোর চেষ্টা। তখন মহাদেব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, আর ঠিক সেই মুহূর্তে সময়ের গতি থেমে গেল। শ্মশানের ভস্মরূপ নিল চন্দনে, ভূত প্রেতরা সরে গেল, আর শিব পরিণত হলেন অপরূপ সুন্দর বরে। এই রূপকেই আমরা চিনি চন্দ্রশেখর মহাদেব নামে। এই বিয়ে শুধুমাত্র শিব আর পার্বতীর মিলন ছিল না, এটা ছিল ত্যাগ আর শক্তির মিলন, বৈরাগ্য আর সংসারের মিলন, শ্মশান আর গৃহস্থানের মিলন। এটাই বোঝায় সত্যিকারের শক্তি বাহ্যিক রূপে নয়, অন্তরের গভীরতায় থাকে। কারণ এই বিয়ে শেখায় সব অদ্ভুত জিনিস খারাপ নয়, যা ভয়ঙ্কর মনে হয় সেটাই হতে পারে
আশীর্বাদ। ভালোবাসা রূপ দেখে বিচার করে না। মহাদেবের বিয়ে আমাদের সমাজকে আয়না দেখায়। যদি মহাদেব আজও বিয়ে না করতেন তাহলে কি শক্তি পূর্ণতা পেত? আর যদি পার্বতী ভয় পেতেন তাহলে কি এই কাহিনী জন্ম নিত? এই গল্পটা যদি আপনাকে 1 সেকেন্ডের জন্য ভাবায় তাহলে ভিডিওটা লাইক করুন আর কমেন্টে লিখুন জয় মহাদেব। আর এমন অলৌকিক কাহিনী পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এমন গল্প বারবার শোনা যায় না। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন।